এই যে মেয়ে, কান্নাকাটি নাটক বন্ধ করে এবার খেয়ে নাও দেখিনি। হ্যাঁ, এইবার যদি আমার খাওয়াটা নষ্ট করেছো তাহলে না তোমাকে এবার মুখে ঠুসে খাইয়ে দেব। নাও ধরো, খাও। আমায় চেনো না তুমি, আমি হলাম তোমার বাপের নবু দিদি। জন্মকালে দিদির খোঁজ নেয়নি, তার মামার বাড়ির পাশের গায়ে আমি থাকতুম। ভালোবাসার লোকের সঙ্গে ঘর ছেড়েছিলুম বলে সে আমার কোনো খোঁজ খবর রাখেনি, আর সেই ভালোবাসার লোকটাও কোথায় হাওয়া হয়ে গেল, খারাপ জায়গায় বিক্রি করে দিল। সেখান থেকে 7 ঘাটের জল খেয়ে তবে আমি এই নকশি গায়ে এসে পড়লুম। বয়স হয়েছে, এখন আর আগের মতো কাজ করার শক্তি নেই বাপু। তাই তো তোমার বাপের মতো 2-4 জনের লোকের সাথে আমি কাজ করি, সময়ে অসময়ে তাদের পাশে থাকি। তাই না আমার এত খাতির। হ্যাঁ, তবে 2 পয়সাও পাই। এই পয়সা রোজগার করতে আমাকে যে কি হ্যাপা করতে হয় তা তো বুঝতেই পারছো। এই যে দিনে রাত্রে তোমাকে চোখে চোখে রাখতে হচ্ছে। রাত্রিবেলা আমার ঠিক মতো ঘুমও হচ্ছে না, রাত্রিবেলা ঘুমের মধ্যে চমকে চমকে জেগে উঠছি। কেন? তোমার গায়ের লোকের কাছে তোমার যা বর্ণনা শুনেছি বাপু, তাতে তোমাকে আমার একটুও বিশ্বাস নেই। নাও নাও, খেয়ে নাও, খেয়ে নাও বলছি। কি? হ্যাঁ, তুমি এই খাবারটা ফেলে দিলে? খাবারটা তুমি ফেলে দিলে? আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস? আরে কত আচ্ছা আচ্ছা মেয়েকে আমি ডিট করেছি। হ্যাঁ, আর তুই তো সেই দিনকার ছুকরি। তুই যখন খাবারটা ফেলেছিস তোকে এই খাবারটাই খেতে হবে। হ্যাঁ, খবরদার খবরদার বলে দিচ্ছি, আমাকে একদম জোর করবে না, একদম না। আমাকে যদি আর একবারও জোর করো তাহলে কিন্তু আমি আমার আঁচল দিয়ে গলায় ফাঁস দেবো, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, গলায় ফাঁস দেবে? ওলো অত সোজা? হ্যাঁ, তোর জীবনটা তো তুই ভালো করে শুরুই করলি না। আর ওদিকে তোর বরটা তো বোধহয় এতক্ষণে পটল তুলেছে। খবরদার খবরদার, আমার স্বামীর নামে একটা খারাপ কথা বললে আমি তোমাকে মেরে দেবো। কিন্তু ওরে বাবারে, ওরে বাবারে, হ্যাঁ কি সর্বনাশে মেয়ে রে, এ তো খুনি। হ্যাঁ, আমি যদি আগে জানতাম যে আমার মেয়ে এইরকম হয়েছে তাহলে আমি কখনো আশ্রয় দিতুম নি। ওরে বাবারে, আরে আরে তুই খাবি না তো খাবি না, তাতে আমার কি লাভ? হ্যাঁ, আমার কি? আরে তোকে খাইয়ে পইরে একটু ভালো করে সুস্থ করে রাখলে আমি 2 পয়সা বেশি পেতুম। এই যা, এই এই বেশি বাড়াবাড়ি করলে না তোকে খারাপ পাড়ায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো, তখন বুঝতে পারবি মজা। এই শোনো, তুমি আমার বাবার কাছ থেকে কত টাকা পাবে? কত টাকা দেবে বলেছে আমার বাবা তোমাকে? আমি তোমাকে দেবো সেই টাকা। আমি বলছি আমি তোমাকে দেবো সেই টাকা। আরে আরে তুমিও তো একটা মেয়ে মানুষ, তোমার জীবনে যদি এরকম হতো তোমার কেমন লাগতো বলো, কেমন লাগতো? আমার আমার স্বামীর যদি জ্ঞান ফিরে আসে আর ও যদি জানতে পারে যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো আরো অসুস্থ হয়ে যাবে। হয়তো হয়তো সত্যি আর বাঁচবে না। তোমার কষ্ট হবে না গো? তোমার একটু কষ্ট হবে না? একটা মানুষ সেরকম ভাবে চলে যাবে, তোমার কোনো কষ্ট হবে না? আমার স্বামী যদি না বাঁচে তাহলে আমিও বাঁচবো না। দুটো মানুষকে এরম ভাবে মেরে ফেলে তুমি কি পাবে? কি পাবে তুমি বলো, কি পাবে? আমি তো তোমাকে বলছি, বলো, আমি তোমাকে বলছি আমি তোমাকে সব টাকা দিয়ে দেবো, আমি তোমাকে কথা দিচ্ছি। হয়তো আজকে নাকি তো একদিন আমি তোমাকে দেবো। দরকার পড়লে আমি আমার শ্বশুর বাড়ি থেকে টাকা এনে তোমাকে ফেরত দেবই। শ্বশুর বাড়ি থেকে টাকা ফেরত দেবে?
আরে তুই তো বেশি বেশি স্বামী আর শ্বশুর বাড়ি দেখাচ্ছিস। হ্যাঁ, তোর কপালে সিঁদুর নেই, হাতে শাখা নেই, পলা নেই, গায়ে গয়না নেই। আরে তোকে তো গুন্ডারা এখানে তুলে এনেছে। তুই যদি শ্বশুর বাড়িতে যেতে চাস, তোর শ্বশুর বাড়ির লোকেরা যখন শুনবে যে তোকে গুন্ডারা এখানে তুলে এনেছে, তো শ্বশুর বাড়ির লোকেরা তোকে ঘরে নেবে। হ্যাঁ, আরে তোর স্বামীও তোকে সন্দেহ করবে। কখনো না, কখনো না। তুমি সর্বজিৎকে চেনো না, তাই এই কথা বলছো। আরে রাখ তো তোর সর্বজিতের কথা। হ্যাঁ, হ্যাঁ, আরে তোকে ছজন গুন্ডা গাড়ি করে তুলে এনেছে। হ্যাঁ, এরপরও তুই বলবি তুই উচ্ছিষ্ট হসনি কো? এ কথা কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস যাবে না কো। এই হ্যাঁ হ্যাঁ করে ইল্লি বল দেখিনি। যদি বলতে পারিস তাহলেই তোকে ছেড়ে দেবো। নবপিসি, নবপিসি আমাকে ছেড়ে দাও না নবপিসি। আমি চিরকাল তোমার কেনা হয়ে থাকবো। এই দুদিন আমি জল পর্যন্ত ছুঁইনি। তোমরা যদি আমাকে এখানে রাখো তাহলে হয়তো সত্যি আমি মরে যাব। কারণ এখানকার জল তো আমি স্পর্শ করবো না, খাবার তো দূরের কথা। জল স্পর্শ করছি না যখন, তখন তো বুঝতেই পারছো আমি সহজ মেয়ে নই। আমি যা বলি আমি তাই করি। পারছো তো বুঝতে? পারছো তো? নেকা, আরে কত নেকা মেয়ে দেখলাম। আর তুই তো বেশি বেশি সতীপানা দেখাচ্ছিস। আমার বলার কথা আমি বললুম। আরে তোর বাপ এলো বলে এই আজকালের মধ্যেই চলে আসবে। তোর বাপের কি প্ল্যান তুই জানিস? আমি ওই লোকটার নাম শুনতে চাই না নবপিসি। শুনতে চাস না তো শুনিস না। আরে ওই লোকটাই যে তোর বাপ, এ কথা তো ভুলতে পারবি নে। হ্যাঁ, তোর বাপ, তুই কি ভেবেছিস তোর বাপ এসে তোকে তোর গায়ে নিয়ে যাবে? হ্যাঁ, আরে তোর বাপ তোকে নিয়ে যাবে না, তোকে অন্য জায়গায় নিয়ে গিয়ে বেড়ে দিয়ে দেবে। তবে লোকেও দেখবে। অন্যায় করলে ছুটি তার বাবাকেও ছেড়ে দেবে না। শ্যাম শঙ্কর মুখার্জি তার মেয়ের হাতে মরবে, আর নয়তো তার মেয়ে তার হাতে মরবে। লড়াইয়ে তো হার জিত থাকেই নবপিসি, কিন্তু একই লড়াইয়ে দুজন তো জিততেও পারে না। লড়াই না করে হেরে যাওয়ার মতো মেয়ে ছুটি নয়। তুমি দেখো নবপিসি, দেখো। ইস, হ্যাঁ, দুদিন ধরে জলস্পর্শ করছি নিকো, খাবার খাচ্ছি নিকো, মেয়ের তেজ দেখো না। হলো একটু তেজ কমা, বাপের কথা মেনে নে। তোর বাপ তোর ওই স্বামীকে কোনোদিনও মানবে না। আরে তুই বাপের একমাত্র মেয়ে, বিষয় সম্পত্তি হারাবি? হ্যাঁ, বিয়েতে করেছিস একটা ভিকিরির ছেলেকে। খবরদার, চুপ করো, একদম চুপ করো। ওই মুখ নিয়ে আমার সাথে একদম কথা বলবে না। টাকা পয়সা সম্পত্তি দিয়ে সবাইকে কেনা যায় না নবপিসি। তুমি বিক্রি হতে পারো, আমি না। কোনোদিনও হইনি আর হবও না। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও, তুমি চলে যাও। বাবা বাবা বাবা, হ্যাঁ, দেখো মেয়ের কাণ্ড। আমার বাড়ি, আমার ঘর, আমাকে এই কিনা ধাওয়া করছে। হ্যাঁ, তবে তোকে তালা বন্ধ করে রাখবো। একবারও খোঁজ নেব না কালকে। মরে পড়ে থাকবি। মরার যখন তোর এত পাকনা গজিয়েছে, তাহলে তুই মর। হ্যাঁ। মামনির ঘরে গিয়ে শুলেই তো পারতেন। কোথায় যাচ্ছেন?